শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না। ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রু অভাব নেই। আপনি যার জন্য বা যাদের জন্য সর্বস্ব দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে, আর কিছু মনে রাখে না। এটাই হয়তো নিয়তি। পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না। যে চলে যায় তাকে যেতে দিন, কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না, থাকবে না। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কচু পাতা দেখেছেন নিশ্চয়, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি তাই। কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না। তাদের যতই ভালোবাসা দেন, তারা স্বার্থপরই থাকবে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক, সব সময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে ভগবানের কাছে প্রার্থনা করে পরিবর্তন করতে হয়। ভগবান ছাড়া কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা ভগবানের ইচ্ছায় কাটিয়ে দিন, পরকালের জীবনটা ভগবান আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। স্ত্রীর শরীরে 3টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি খুব ভাগ্যবান। 1 নম্বর, যে স্ত্রী রূপচর্চায় প্রতি এত আগ্রহী নেই। 2 নম্বর, ঘরের কথা সে বাহিরে বলে না। 3 নম্বর, মিতব্যয়ী। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা। যাকে কেঁদে না পাও তাকে হেসে মুক্তি দাও, তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে, তবে আত্মসম্মানটা বেঁচে যাবে। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখলে চলবে না। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। মানুষ এখন বোঝার থেকেও ভুল বোঝে বেশি। হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যাদের কাছে তোমার প্রয়োজন ছাড়া গুরুত্ব নেই, তাদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। বদলে গেলে আর আগলে রাখা যায় না, তখন তাকে ছেড়ে দিতে হয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেয়া কিছুই না। এই শরীরটাই আছে কি? অথচ আশ্চর্য, 99% পুরুষের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানাকড়িও। বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন বলে কেউ হয় না। সবাই নিজের নিজেরটুকু বুঝে নিয়ে সরে পড়ে। কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো। অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙানোর জন্য মানুষ জীবনে থাকে। জীবনে ভালো থাকতে গেলে বেশি ইচ্ছে রাখতে নেই। আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ, আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে ভালো। সোজা কথায় একটা, মানুষ কখনোই সবার কাছে ভালো বা সবার কাছে খারাপ হতে পারে না। শুধু কি নেশা
মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভালোবাসা আজকাল ঋণের মতো হয়ে গেছে, নিয়ে তো নেয় মানুষ কিন্তু শোধ করতে ভুলে যায়। সব সময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই। তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না, শিখতাম না, জানতাম না। চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। একজনের শূন্যতা কখনো অন্যজন দিয়ে পূর্ণ করা যায় না। ভালোবাসা যদি টাকা দিয়েও কেনা যেত তাহলে আমি সিঙ্গেল থাকতাম, কারণ কেনার মতো টাকাও তো আমার কাছে নেই। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টও বেশি। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি ভগবান সব সময় উত্তম জিনিস দেন। প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে কিছুই করতে পারে না। দুনিয়ার জীবন বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর জল আসে না। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ে ক্ষতবিক্ষত হয়। দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায়। বাড়ি গাড়ি ভাঙলে বীমা করা যায়, মন ভাঙলে করা যায় না। একজনকে প্রশ্ন করেছিলাম প্রচন্ড কষ্ট কি? উত্তরে বলেছিল হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়া, আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই প্রচন্ড কষ্ট। নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন যে একজন বাদশার ঘরেতেও ততটাই আলো দেয় যতটা একজন গরিবের ঘরে দেয়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে।